মানুষ সাধারণত ভাবে রোজা শুধু ইবাদত, শুধু না খেয়ে থাকার নাম। কিন্তু আপনি কি জানেন, আপনি যখন রোজা রাখেন তখন আপনার শরীরের ভেতরে এমন এক চিকিৎসা প্রক্রিয়া শুরু হয় যা আধুনিক বিজ্ঞানীরা আজ প্রাকৃতিক সার্জারি বলে ব্যাখ্যা করেন। আপনি না খেয়ে থাকেন কয়েক ঘন্টা, আর সেই সময়েই আপনার শরীর শুরু করে ভেতরের ময়লা পরিষ্কার, ক্ষতিগ্রস্ত কোষ ধ্বংস এবং নতুন কোষ তৈরির এক অসাধারণ কাজ, যেন আপনার শরীর নিজেই নিজের ডাক্তার হয়ে যায়। কল্পনা করুন, আপনি কিছুই করছেন না, শুধু আল্লাহর জন্যে ক্ষুধা সহ্য করছেন, আর আপনার ভেতরে কোটি কোটি কোষ নতুন করে জন্ম নিচ্ছে, পুরনো দুর্বল কোষ ভেঙে যাচ্ছে, জমে থাকা বিষাক্ত পদার্থ বের হয়ে যাচ্ছে। এটিই সেই রহস্য যা মানুষ হাজার বছর বুঝতে পারেনি, কিন্তু ইসলাম বহু আগে রোজার মাধ্যমে মানুষের শরীরে এই প্রাকৃতিক চিকিৎসা চালু করে দিয়েছে। যখন একজন মানুষ খাবার গ্রহণ করে তখন শরীর ব্যস্ত থাকে হজম, শোষণ এবং শক্তি সংরক্ষণে। কিন্তু যখন দীর্ঘ সময় খাবার আসে না, তখন শরীর হঠাৎ বুঝতে পারে এখন বেঁচে থাকার মোড চালু করতে হবে। তখনই শুরু হয় এক বিস্ময়কর পরিবর্তন। শরীর জমে থাকা চর্বি ভাঙতে শুরু করে, অপ্রয়োজনীয় কোষ খুঁজে বের করে, ক্ষতিগ্রস্ত অংশগুলো সরিয়ে ফেলে। বিজ্ঞান এই প্রক্রিয়াকে বলে অটোফেজি, অর্থাৎ নিজের ভেতরের ময়লা নিজেই পরিষ্কার করা। অর্থাৎ রোজা অবস্থায় আপনার শরীর এক ধরনের গভীর পরিষ্কার অভিযানে নামে। যে কোষগুলো দুর্বল, অসুস্থ বা নষ্ট হয়ে গেছে, শরীর সেগুলোকে ভেঙে ফেলে নতুন শক্তিশালী কোষ তৈরি করে। তাই দীর্ঘদিন রোজা রাখা মানুষের শরীরে কোষ পুনর্জন্ম দ্রুত হয়, বার্ধক্য ধীর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আপনি লক্ষ্য করলে দেখবেন অনেক মানুষ রোজার মাসে শরীর হালকা অনুভব করে, পেটের সমস্যা কমে, ত্বক পরিষ্কার হয়, ক্লান্তি কমে যায়। কারণ রোজা শুধু পেট খালি রাখা নয়, রোজা শরীরের ভেতরে জমে থাকা অতিরিক্ত চর্বি, টক্সিন ও অপ্রয়োজনীয় সেলগুলোকে সরিয়ে দেয়। যেন একটি ঘর দীর্ঘদিন পরিষ্কার না করলে ধুলো জমে যায়, আর একদিন গভীর পরিষ্কার করলে সব নতুন লাগে। রোজা ঠিক সেই গভীর পরিষ্কার। শরীর তখন নতুন ভারসাম্যে ফিরে আসে, রক্তচাপ নিয়ন্ত্রণে আসে, ইনসুলিনের কার্যকারিতা বাড়ে, হজমতন্ত্র বিশ্রাম পায়। আধুনিক গবেষণায় দেখা গেছে নির্দিষ্ট সময় না খেয়ে থাকার ফলে শরীরের প্রদাহ কমে, হৃদরোগের ঝুঁকি কমে, এমনকি কিছু দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকিও কমে যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মানুষ যখন নিজের ইচ্ছায় ডায়েট করে তখন শরীর চাপ অনুভব করে, কিন্তু যখন মানুষ বিশ্বাস, নিয়ত ও আধ্যাত্মিক শান্তি নিয়ে রোজা রাখে তখন শরীর ও মনের ওপর প্রভাব ভিন্ন হয়। কারণ রোজা শুধু শারীরিক প্রক্রিয়া নয়, এটি আধ্যাত্মিক প্রশান্তির সাথে যুক্ত। মন শান্ত হলে শরীরের হরমোন ভারসাম্য ভালো হয়, স্ট্রেস হরমোন কমে এবং চিকিৎসা প্রক্রিয়া আরও কার্যকর হয়। তাই একজন মুমিনের রোজা শুধু ক্ষুধা নয়, এটি শরীর, মন ও আত্মার সম্মিলিত পুনর্জন্মের সময়। এই কারণেই বহু চিকিৎসক আজ বলেন, সঠিকভাবে পালন করা রোজা মানুষের শরীরের জন্য এক গভীর ডিটক্স ও পুনর্গঠনের সময়। আপনি হয়তো ভাবছেন, আমি তো শুধু না খেয়ে থাকি, এতে এত কিছু কিভাবে হয়? কিন্তু বাস্তবতা হলো, আল্লাহ মানুষের শরীরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে নির্দিষ্ট সময় না খেলে শরীর নিজেই মেরামত শুরু করে। আর ইসলাম সেই প্রাকৃতিক নিয়মকে ইবাদতের অংশ বানিয়ে দিয়েছে। তাই রোজা শুধু ফরজ ইবাদত নয়, এটি আল্লাহ দেওয়া এমন এক চিকিৎসা ব্যবস্থা যা মানুষের শরীরকে প্রতি বছর নতুন করে সুস্থ হওয়ার সুযোগ দেয়। যখন আপনি রোজা রাখেন তখন শুধু সওয়াবই অর্জন করেন না, আপনার শরীরও নীরবে আপনাকে ধন্যবাদ দেয়, কারণ আপনি তাকে মেরামতের সময় দিয়েছেন। রোজা মানুষের শরীরকে ভেতর থেকে সুস্থ করে, এ কথা শুধু অনুভূতির বিষয় নয়, বাস্তব চিকিৎসা বিজ্ঞানের পর্যবেক্ষণও আজ সেটিই বলছে। যখন একজন মানুষ নির্দিষ্ট সময় খাবার গ্রহণ থেকে বিরত থাকে তখন শরীর শুধু শক্তি সংরক্ষণ করে না, বরং নিজের অঙ্গগুলোকে পুনরায় ভারসাম্যে ফিরিয়ে আনার এক গভীর প্রক্রিয়া শুরু করে। সবচেয়ে বেশি উপকার পায় মানুষের হজমতন্ত্র। সাধারণ দিনে আমাদের পাকস্থলী, লিভার, অন্ত্র সবসময় কাজ করে চলে, যেন বিরামহীন এক যন্ত্র। কিন্তু রোজার সময় দীর্ঘ বিরতি পেয়ে এই অঙ্গগুলো বিশ্রাম পায়, আর সেই বিশ্রামই তাদের মেরামতের সুযোগ দেয়। বহু মানুষের দীর্ঘদিনের গ্যাস্ট্রিক, অম্বল, অজীর্ণতা বা পেটের ভারী ভাব রোজার মাসে কমে যায়, কারণ হজমতন্ত্র অতিরিক্ত চাপ থেকে মুক্ত হয়। লিভার, যা শরীরের প্রধান ডিটক্স অঙ্গ, রোজার সময় বিশেষভাবে সক্রিয় হয়ে ওঠে। সাধারণ অবস্থায় লিভারকে খাবার হজম,
পুষ্টি সংরক্ষণ ও বিষাক্ত পদার্থ ভাঙা সব কাজ একসাথে করতে হয়। কিন্তু রোজার সময় যখন নতুন খাবার আসে না, তখন লিভার জমে থাকা টক্সিন, অতিরিক্ত চর্বি ও ক্ষতিকর পদার্থ ভাঙতে শুরু করে। এই কারণেই রোজা রাখা মানুষের শরীরে চর্বি কমে, ফ্যাটি লিভারের ঝুঁকি হ্রাস পায় এবং বিপাকক্রিয়া উন্নত হয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ইন্টারমিটেন্ট ফাস্টিং নামে যে পদ্ধতি জনপ্রিয় হয়েছে, তার মূল ধারণা আসলে রোজার এই প্রাকৃতিক উপকারিতার সাথেই মিলে যায়। গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট সময় না খেলে শরীর ইনসুলিনের প্রতি বেশি সংবেদনশীল হয়, ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমে এবং রক্তের শর্করার নিয়ন্ত্রণ ভালো হয়। হৃদযন্ত্র রোজার মাধ্যমে উপকার পায়। যখন শরীর জমে থাকা চর্বি ভাঙতে শুরু করে, তখন রক্তে ক্ষতিকর কোলেস্টেরল কমে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা উন্নত হয়। এর ফলে রক্তনালী পরিষ্কার থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়। আপনি হয়তো খেয়াল করেছেন, অনেক মানুষ রোজার মাস শেষে বলে শরীর হালকা লাগছে, হাঁটলে ক্লান্তি কম হচ্ছে, শ্বাস নিতে সহজ লাগছে, কারণ হৃদযন্ত্র তখন তুলনামূলক কম চাপ নিয়ে কাজ করে। শরীরের শক্তি ব্যবস্থাপনা নতুন ভারসাম্যে ফিরে আসে। রোজার সময় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও উন্নত হয়। এটি আধুনিক গবেষণায় বারবার উঠে এসেছে। দীর্ঘ সময় না খাওয়ার ফলে শরীর পুরনো ও দুর্বল রোগ প্রতিরোধ কোষ ভেঙে ফেলে এবং নতুন কার্যকর কোষ তৈরি করে, ফলে সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এ কারণেই নিয়মিত রোজা রাখা মানুষের শরীর অনেক সময় দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং দীর্ঘস্থায়ী প্রদাহজনিত সমস্যাও কমে যায়। এমনকি কিছু গবেষণায় দেখা গেছে, উপবাস শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে, যা বহু দীর্ঘস্থায়ী রোগের মূল কারণ। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, রোজা মস্তিষ্কের উপরও ইতিবাচক প্রভাব ফেলে। দীর্ঘ সময় খাবার না এলে শরীর কিটোন নামে বিকল্প শক্তি ব্যবহার করতে শুরু করে, যা মস্তিষ্কের জন্য পরিষ্কার ও স্থিতিশীল শক্তি হিসাবে কাজ করে। ফলে মনোযোগ বাড়ে, মানসিক স্বচ্ছতা আসে এবং অনেকেই রোজার সময় এক ধরনের প্রশান্তি ও হালকা ভাব অনুভব করেন। আধ্যাত্মিক শান্তি ও শারীরিক ভারসাম্য একত্রে কাজ করলে মানুষের মানসিক স্থিতিও উন্নত হয়। তাই রোজা শুধু শরীর নয়, মন ও স্নায়ুতন্ত্রকেও পুনর্গঠন করে। সব মিলিয়ে দেখা যায়, রোজা মানুষের শরীরের প্রতিটি প্রধান অঙ্গ, হজমতন্ত্র, লিভার, হৃদযন্ত্র, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং মস্তিষ্ক সবকিছুকে নতুন করে ভারসাম্যে ফিরিয়ে আনে। যেন প্রতি বছর 1 মাসের জন্য আল্লাহ মানুষের শরীরকে পুনর্নবীকরণের সুযোগ দেন। মানুষ হয়তো ভাবে সে শুধু ইবাদত করছে, কিন্তু বাস্তবে তার শরীর গভীর চিকিৎসা পাচ্ছে। এই কারণেই রোজা কেবল ধর্মীয় বিধান নয়, এটি মানবদেহের জন্য এক অসাধারণ প্রাকৃতিক আরোগ্য প্রক্রিয়া, যা শরীরকে ধীরে ধীরে রোগমুক্ত ও ভারসাম্যপূর্ণ করে তোলে। রোজা মানুষের শরীরকে শুধু সাময়িকভাবে সুস্থ করে না, বরং দীর্ঘমেয়াদে বহু রোগের ঝুঁকি কমিয়ে দেয়। আধুনিক চিকিৎসা গবেষণায় বারবার দেখা গেছে, নিয়মিত উপবাস বা ফাস্টিং শরীরের কোষগুলোকে নতুন করে পুনর্গঠন করে। শরীরে জমে থাকা ক্ষতিগ্রস্ত ও দুর্বল কোষগুলো ধীরে ধীরে ভেঙে যায়, আর তার জায়গায় তৈরি হয় নতুন ও শক্তিশালী কোষ। এই প্রক্রিয়াকে বলা হয় অটোফেজি, অর্থাৎ শরীরের নিজেকে পরিষ্কার করার প্রাকৃতিক ক্ষমতা। রোজার সময় দীর্ঘ বিরতিতে খাবার না আসায় শরীর এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে। ফলে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা এইসব দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। মানুষ হয়তো বুঝতে পারে না, কিন্তু তার ভেতরে ভেতরে শরীর প্রতিদিন সুস্থ হওয়ার পথে এগিয়ে যায়। ইসলামের দৃষ্টিতে রোজা শুধু ইবাদত নয়, এটি মানুষের জন্য রহমত ও কল্যাণের এক বিশেষ ব্যবস্থা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর তোমরা রোজা রাখো, এটি তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা আল বাকারা 2:184। এই আয়াত শুধু আখিরাতের কল্যাণের কথা নয়, দুনিয়ার উপকারিতার দিকেও ইঙ্গিত করে। কারণ আল্লাহ কখনো এমন কোনো বিধান দেন না যা মানুষের জন্য ক্ষতিকর, বরং প্রতিটি ইবাদতের মধ্যেই লুকিয়ে থাকে মানুষের শরীর, মন ও আত্মার উপকার। রোজা তার সবচেয়ে স্পষ্ট উদাহরণ। মানুষ যখন আল্লাহর আদেশে খাবার পানীয় থেকে বিরত থাকে, তখন সে শুধু নফসকে নিয়ন্ত্রণ করে না, তার শরীরও পায় পুনরুদ্ধারের সুযোগ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও আমরা এর বাস্তব দৃষ্টান্ত দেখি। তিনি নিয়মিত রোজা রাখতেন, সংযমী খাদ্যাভ্যাস পালন করতেন এবং অতি ভোজন থেকে বিরত থাকতেন। তার এই জীবনধারা আজকের ভাষায় একেবারে সুস্থ জীবনযাপনের আদর্শ মডেল। আধুনিক বিজ্ঞান আজ যাকে ডিটক্স, ইন্টারমিটেন্ট ফাস্টিং বা মেটাবলিক রিসেট বলে, ইসলাম সেই পদ্ধতি 1400 বছর আগেই মানুষের জীবনে স্থাপন করেছে। অর্থাৎ রোজা শুধু আধ্যাত্মিক উন্নতি নয়, বরং একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য ব্যবস্থা।
একজন মানুষ যদি সঠিকভাবে রোজা পালন করে, সাহারিতে পরিমিত খাবার, ইফতারে অতি ভোজন নয়, হারাম থেকে বিরত থাকা, পর্যাপ্ত পানি গ্রহণ, তবে তার শরীরের ভেতরে এমন পরিবর্তন ঘটে যা বহু ঔষধেও সম্ভব নয়। এই কারণেই আমরা দেখি বহু মানুষ দীর্ঘদিনের ক্লান্তি, ওজন সমস্যা, হজমের সমস্যা, এমনকি মানসিক অস্থিরতাও রোজার সময় কম অনুভব করে। কারণ শরীর যখন পরিশুদ্ধ হয় তখন মনও হালকা হয়। শরীরের ভেতরের ভারসাম্য ফিরে এলে মানুষের আবেগ, ধৈর্য ও মানসিক শক্তিও বৃদ্ধি পায়। তাই রোজা মানুষের ভেতর বাহির দুদিকেই আরোগ্য আনে। একদিকে আত্মা আল্লাহর দিকে ফিরে যায়, অন্যদিকে শরীর ফিরে পায় সুস্থতার স্বাভাবিক ছন্দ। তাই যখন আমরা রোজা রাখি তখন মনে রাখা দরকার, এটি শুধু ক্ষুধা তৃষ্ণার পরীক্ষা নয়, বরং আল্লাহর দেওয়া এক মহামূল্যবান চিকিৎসা ব্যবস্থা। মানুষ ডাক্তারের কাছে গিয়ে টাকা দিয়ে চিকিৎসা নেয়, কিন্তু রোজার মাধ্যমে আল্লাহ নিজেই মানুষের শরীরকে বিশুদ্ধ ও সুস্থ করার সুযোগ দেন, বিনামূল্যে, রহমত হিসাবে। যদি মানুষ এই সত্য উপলব্ধি করত, তবে সে রোজাকে কষ্ট নয়, উপহার মনে করত। কারণ প্রতিটি রোজা তার শরীরকে একটু একটু করে রোগমুক্ত, হালকা ও শক্তিশালী করে তোলে। এই কারণেই বলা যায়, রোজা শুধু আখিরাতের সওয়াবের পথ নয়, দুনিয়ার সুস্থতারও পথ। একজন মানুষ যখন আন্তরিকতার সাথে রোজা রাখে, তখন সে একই সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এবং নিজের শরীরকে সুস্থতার দিকে এগিয়ে দেয়। তাই রোজাকে কখনো কেবল বাধ্যবাধকতা হিসেবে নয়, নিজের শরীর ও আত্মার পুনর্জন্মের সুযোগ হিসেবে দেখুন। কারণ আল্লাহর প্রতিটি বিধানের মধ্যেই মানুষের জন্য কল্যাণ লুকানো আছে। রোজা তার জীবন্ত প্রমাণ। আপনি যদি চান আপনার শরীর সুস্থ থাকুক, মন শান্ত থাকুক এবং জীবন ভারসাম্যপূর্ণ হোক, তবে রোজাকে ভালোবাসুন, বুঝে পালন করুন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করুন। ইনশাআল্লাহ আপনি নিজেই অনুভব করবেন, রোজা শুধু ইবাদত নয়, এটি আল্লাহর দেওয়া এক অসাধারণ আরোগ্য।